নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিমের দো পেঁয়াজি করব আর ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা ঢ্যাঁড়সের ঝাল করব। তা প্রথমে আমি এখানে কড়াতে কসুরি মেথি নিয়েছি। এটা ঘরে ছিল তো তাই একটু ভেজে নিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসবে রান্নার। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেমন গোটা ধনে, গোটা জিরে, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এটা ভালো করে কড়াতে ভেজে নিচ্ছি শুকনো খোলাতে। এটা গুঁড়ো করে নেব। এটা হচ্ছে ডিমের দো পেঁয়াজি। আমি ডিমের দো পেঁয়াজি করব, তার জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা নিয়েছি আলাদা করে, আর নিয়েছি পেঁয়াজ দু টুকরো করে নিয়েছি, মানে ছোট ছোট পেঁয়াজ দু টুকরো থাকবে, ওটা হচ্ছে দো পেঁয়াজি। তো প্রথমে আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম। ঢ্যাঁড়সের ঝালটা আগে করে নেব। সর্ষের ফোড়ন দিয়েছি, তারপরে কারি পাতা দিলাম। কারি পাতাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আলু দিচ্ছি। আলুটাকে প্রথমে নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে আমি ঢ্যাঁড়স দেবো। আগে ঢ্যাঁড়স দেবো না। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ আমার আলুটা ভাজতে সময় লাগবে। তো ততক্ষণে আমার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে যাবে। এর সাথে একটু চাপা দিয়ে ভাজবো। হলুদটা দিয়ে দিলাম এখন, নুনটা আগে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আর ঢ্যাঁড়সটা কি আগে দিলে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যেত, আর ঢ্যাঁড়স নরম হয়ে গেলে একদম ল্যাদল্যাদে লাগে, খেতে ভালো লাগে না। তার জন্য আগে আলুটা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স আমি একদম ছোটো মাপে ঢ্যাঁড়স কিনেছিলাম। তো কতগুলো গোটা আছে, কতগুলো মাঝখানে এক টুকরো করে দিয়েছি। এরকম ছোট কচি ঢ্যাঁড়স এইভাবে রান্না করলে ভাত, রুটি, যে কোনো জিনিস দিয়ে খেতে ভালো লাগে, তবে রুটি দিয়ে বেশি ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। অল্প একটু লঙ্কা দিচ্ছি, কেননা কাঁচা লঙ্কা কটা দেওয়া আছে, বেশি ঝাল হলে আবার ভালো লাগবে না। আর স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি একটু জল দেবো হালকা পরিমাণে, আলু আর ঢ্যাঁড়সটা সেদ্ধ হওয়ার জন্য। ঢ্যাঁড়সটা বেশি সেদ্ধ হতে টাইম লাগবে না, আলুটাই সেদ্ধ হতে যেটুকুনি লাগবে সেরকম। আজকে এত রোদ উঠেছে সকাল থেকে। আজকে আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম সকালবেলা থেকে। সকালবেলা ভিডিওতে বলেছিলাম যে আজকে আমি ঘরের ঝুল ঝাড়বো, তারপরে আলমারি মাথাগুলো পরিষ্কার করেছি। একটা র্যাক আছে, কাচের র্যাক, তার উপরে কতগুলো ফুলদানি, ছোটো ছেলে টেডি বিয়ারগুলো সব নামিয়ে নিয়েছিলাম। সকাল থেকে এত জামাকাপড় কাচা, টেডি বিয়ারগুলো কেচে দিয়েছি যে এখন রোদে সব কর্মর হয়ে গেছে। একটু ছাদে আনতেও যেতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা মিক্সিতে করে নেব ডিমের দো পেঁয়াজির জন্য। তো এটা আমার হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম মাখো মাখো অবস্থায় এটাকে নামিয়ে নেব। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই আমি ডিম নিয়েছি। ডিমটা হচ্ছে এই বড় ছেলের জন্য, আর ছোট ছেলে যদি একটু খায়। আমাদের একটু মাছ আছে, মাছ করে নিয়েছি। ও যেহেতু মাছ খায় না, তার জন্য বড় ছেলের জন্যই করা। ডিমটাকে প্রথমে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। ওই কড়াইতেই আমি আলু, মানে যেহেতু ডিমের দো পেঁয়াজি, পেঁয়াজটা দু টুকরো হয়েছে, সেই জন্য আলুটাও দু টুকরো, মানে মাংসে যেরকম আলু হয় সেরকমভাবে কেটে নিয়েছি। আর এক সমান মাপে আলু নিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর অল্প একটু গোটা জিরে দিলাম। মশলাটা ভাজা হোক, তারপরে আমি বাকি পেঁয়াজ আদা রসুন পেস্টটা দেবো এবার। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এটা। এবার আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এটা খেতে কিন্তু খুব অসাধারণ হবে, আপনারা বাড়িতে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। তো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কেটে রেখেছিলাম, টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মশলার সাথে, পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু গন্ধটা যাতে চলে যায়। আর একটু জল দেবো সামান্য পরিমাণে, যাতে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাতে এর মধ্যে মিশে যাবে, তাহলে গ্রেভিটা ভালো হবে, খেতে ভালো লাগবে। এটা রুটি দিয়েও খেতে পারেন, আর কেউ বাড়িতে আসলে তাদের জন্য বানিয়ে দিতে পারেন। মাংসর থেকেও কম হবে না, খেতে খুব অসাধারণ হয়। এই যে আমার এটা হচ্ছে পেঁয়াজ, ছোটো মাপের পেঁয়াজগুলো দু টুকরো করে নিয়েছি। এই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি।
আর আমি একটুখানি মশলা জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে দিয়েছি জলটা, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাক এর মধ্যে, কারণ পেঁয়াজটা তো আমি আগে থেকে ভেজে নিইনি। এবার আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ছোটো ছেলে খাবে, একটু ঝালটা কম দিচ্ছি, যাতে কারণ একদম ঝাল হলেও খেতেই চায় না একদম, তখন আবার বারবার জল খেতে থাকবে, আর না হলে ডাল খুঁজবে। ওর প্রত্যেক দিন ডাল লাগবেই। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নেব একটু। এটা ভালোভাবে কষানো হয়ে এসছে প্রায়, আর একটুখানি হবে। মশলা থেকে তেল যখন ছাড়তে শুরু করবে তখন আমি এটাতে জল দেবো। এবার আমি ভেজে রাখা যে গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দিলাম। এটা আমার গরম মশলার কাজ করলো, আর এটা রান্নার স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। এটা হচ্ছে আসল মশলা। এই মশলাটা দিলে খেতে খুব সুস্বাদু হয়, রান্নাটা ভালো লাগে খেতে। এখানে পেঁয়াজগুলো দেওয়াতে ডিমটা যদি ফুরিয়েও যায় তাহলে পেঁয়াজ দিয়েও ভাত খাওয়া হয়ে যাবে, বা রুটি থাকলে তার সাথেও এটা খাওয়া যেতে পারে, তখন ভালো লাগবে খেতে। ডিমটা শেষ হয়ে গেল, পেঁয়াজ দিয়ে খেয়ে নিলাম, কেন পেঁয়াজটা ডিমের কাজটাই করবে, ভালো লাগবে খেতে। ওই জন্য ডিমের দু পেঁয়াজই হয়েছে, আর পেঁয়াজগুলো ওইভাবে টুকরো করে দেওয়া, খেতে খুব অসাধারণ হবে। আপনারা বাড়িতে একবার হলেও এটা বানিয়ে খাবেন, খুব সুন্দর হয় খেতে। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে প্রায়, এবার আমি এই পর্যায়ে জল দেবো। বেশি ঝোল রাখবো না, আলুটা সেদ্ধ করব, আর পেঁয়াজগুলো একটু নরম হতে আছে, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। এই দেখুন মশলার সাথে তেল ছেড়ে গেছে অনেকটাই, ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। মানে বলছি তো মাংসর থেকে কম হবে না এই রান্নাটা খেতে, খুব ভালো হয় খেতে। জল দিয়ে দিয়েছি, একটু পরিমাণে বেশিই দিয়েছি, কারণ আমরা ভাত দিয়ে খাবো তো ওই জন্য, মানে বড় ছেলে খাবে ভাত দিয়ে ওই জন্য। ছোটো ছেলে ডিমটা একটু পছন্দ করে বলে দেবো একটুখানি। তো একটা ডিম আমার ভাজতে গিয়ে একটু ফেটে গেছিলো, তো ওটা ভেঙে গেছে, মানে দু টুকরো হয়ে গেছে, তো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। গোটা কুসুমটা গোটা আছে। তো এবার আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, ডিমটা দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে কসুরি মেথি, ভাজা যে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে, সুস্বাদু হবে খেতে। তো হয়ে গেছে এটা, আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে এটা নামিয়ে দেব। কেমন লাগছে বলুন বন্ধুরা, ভালো লাগছে কি না বলুন। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস করবেন, পারলে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার দুটো রেসিপি কেমন লাগলো আপনাদেরকে তা কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে। আসছি, টাটা, ওকে, বাই।